কক্সবাজার, যেটা আমাদের সবার পছন্দের জায়গা। তাই তো এবার সামার ভ্যাকেশনের ছুটিটা পেয়ে চলে গিয়েছিলাম 2 দিনের জন্য আমার গার্লস টিমের সাথে। কক্সবাজারের ট্যুরে আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম আমরা কক্সবাজারে গিয়েই হচ্ছে সি পাল ওয়াটার পার্কে যাব। তাই যে কথা সেই কাজ, সবাই রেডি হয়ে একদম চলে গেলাম সোজা আমরা সেই ওয়াটার পার্কে। চলে গিয়েছিলাম উপরের রাইডগুলোতে ওঠার জন্য। এই রাইডগুলো এতই উপরে ছিল যে আমাদের উপরে ওঠার সময় অনেক কষ্ট হয়েছিল। রাইডটাতে উঠেছিলাম, সেখানে 2 জন করে পার্সন অ্যালাউ ছিল। আমি আর সানমুন উঠেছিলাম, মাখি আর হচ্ছে হামিথি উঠেছিল, তাদের আগে পাঠিয়ে দিয়েছিলাম আমরা। তাদের এক্সপিরিয়েন্স জানার পরে আমরা ট্রাই করলাম, বলেছিলাম ওঠার জন্য, বাট সে ওঠেনি, তাই আমরা তাকে ফোর্স করিনি। সবাই ব্যস্ত। এরপরেই সানমুন আর আমি রেডি রাইডটাতে ওঠার জন্য রেডি হয়ে নিলাম। সব কিছু ওকে করার পরে আমাদেরকে পাঠিয়ে দিল একদম নিচে। এই উপরের রাইডগুলোতে টোটাল 6 বার হচ্ছে ওঠার অ্যালাউ ছিল, তাই আমরা বারবার করে উঠছিলাম। আমরা 2 বার, মাখিরা 2 বার করে উঠেছিল। একটু ভিতরের দিকে গেলেই সেখানে রয়েছে বেবিদের জন্য, বেবি না অনলি, সেখানে আরো বড়রাও অ্যাডাল্টরাও অ্যালাউ ছিল, বাট আমরা সবাই গিয়েছিলাম সেখানে। ওয়েলকাম টু জাঙ্গলে। একই আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম বিচের সামনে। মাত্র রেডি হয়ে ওরা সবাই ওখানে, খুব বাতাস। প্রত্যেকবারই বলি আমার সমুদ্র সৈকত খুবই পছন্দের একটি জায়গা। যতবারই আমি যাই ততবারই আমার বিচের সামনে এত ভালো লাগে, সারাক্ষণ বসে থাকি এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকি। সামনে আসলে যা হয় আর কি। আমার ছবি তোলা শেষ, অ্যান্ড এখানেও অলমোস্ট শেষ। ছবিগুলো একজন এক এক গ্রুপে দাঁড়িয়ে রয়েছে। সেই দিনের এই সুন্দর মুহূর্তের শেষের দিকে সবাইকে অনুরোধ করলাম একটু করে নেচে দেখাতে। এটা সুন্দর একটা গান রয়েছে, সেই গানটার আমি এখানে দিচ্ছি না।